মর্নিং, কেমন আছো সবাই? আমার আরেকটি নতুন ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত জানাই। এবারে তোমরা বলবে, দিদি তুমি তো বাবার বাড়িতে ছিলে, হঠাৎ করে আবার শ্বশুর বাড়ি কবে চলে এলে? আসলে আমি তো নিয়মিত ভিডিও পোস্ট করতে পারছি না এখন, সেই জন্য হয়তো তোমাদের একটু অসুবিধে হলেও হতে পারে। এবার থেকে না ডেটগুলো তোমাদেরকে বলে দেব, তাহলে একটু সুবিধে হবে। এই ভিডিওটা করেছিলাম মে মাসের 5 তারিখে, আর আমি বাবার বাড়ি থেকে এসেছিলাম মে মাসের 3 তারিখে। অনেক সকাল সকাল বেরিয়েছিলাম বাবার বাড়ি থেকে, ওই 7টা নাগাদ, আর এখানে পৌঁছে গেছিলাম প্রায় ওই 8:30-9টা নাগাদ। আসার পথে না আমি কোনো রকম ভিডিও বানাইনি, একেবারে শ্বশুর বাড়িতে এসে তারপর ভিডিও বানানো শুরু করেছি। এখন ওই 6:30 বাজে, বাইরে প্রচণ্ড রোদ বেরিয়েছে। আমরা দুজনেই ঘুম থেকে উঠে পড়েছি। আর বললাম না মে মাসের 5 তারিখের ভিডিও এটা, তখন কিন্তু গরম প্রচণ্ড ছিল। এখন একটু ঠান্ডা ওয়েদার হয়েছে কয়েকদিন বৃষ্টিটা হয়ে। আর এখানটাকে দেখো, আমার বাবার দেওয়া খাটটা আর থাকবে না গো, ভেঙে যাবে এবারে। নিচে নেমে আয়, আয় মাথায় তেল লাগিয়ে দুবাই। চলে 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 আসবি তো, আয়। বিছানাপত্র একেবারে গুছিয়ে নিয়েছি, তবে সেটা কয়েক মিনিটের জন্য। যার বাড়িতে আমার মতো ছোট বাচ্চা আছে সে তো বুঝবেই যে বিছানাটি আসলে কতক্ষণ ভালো থাকে। সে যাই হোক, এখানে মানুষ চুলে একটু তেল লাগিয়ে দিচ্ছি। আমি না মানুষ চুলেতে ওই কোকোনাট অয়েলই লাগাই, তাও আবার প্যারাশুটের। আজকে হাতের সামনে এই ভার্জিন অয়েলটা পেয়েছি, এটাই একটু লাগিয়ে দিচ্ছি। ভার্জিন অয়েল কিন্তু চুল আর স্কিন দুটোতে খুব ভালো কাজ করে জানো। মানু যখন জন্মেছিল তখন একেবারে মাথা ভর্তি চুল নিয়েই জন্মেছিল। তখন মানুর ডাক্তারবাবু এই ভার্জিন অয়েলটি মানুকে দেয় মাথাতে লাগানোর জন্য। মাঝে মাঝে ওটি লাগাই, পেছনে একটা ঝুঁটি বেঁধে দিয়েছি, থাকবে এখন 2-3 ঘন্টা। তারপর ওকে স্নান করাবো। আর আগে আমি স্নান করে নিয়েছি, এবারে ছাদে যাব, জামা কাপড়গুলো মিলবো, আর পুজোর ফুলটা তুলে নিয়ে চলে আসবো। এবারে চলো ছাদে যাওয়া যাক। এখন যে আমি ভয়েস ওভার দিচ্ছি, এখন কিন্তু বেশ ঠান্ডা ওয়েদার, ওই বৃষ্টিটা হয়েছে না সেই জন্য। কিন্তু ভিডিওটা যখন বানিয়েছিলাম তখন কিন্তু প্রচণ্ড গরম ছিল, ওই 42-43 ডিগ্রি টেম্পারেচার হবে। আর ছাদটা খুললেই দেখতে পাবে, এই দেখো কীরকম রোদ, বাপ রে বাপ। এটা না ওই 9:30-10টা বাজে, খুব একটা বেশি বেলাও হয়নি, তাতেই না ছাদে একেবারে দাঁড়ানো যাচ্ছে না। ওই যে দূরে ড্রাগন গাছটা দেখছো, গত বছর না এই সময় প্রচুর ফুল ফুটেছিল, আর ফলও ধরা শুরু হয়ে গেছিলো। কিন্তু এবছর এখনো একটাও ফুল আসেনি, জানি না কেন, হয়তো গরমটা প্রচুর পড়েছে সেই কারণে। দেখা যাক কবে আসে। আর এখানে মানুকে দেখছো, কত সুন্দর হাতে হাতে কাজ করে দিচ্ছে। আমার সাথে থেকে থেকে না সংসারের হালচাল বোঝা শুরু করে দিয়েছে। আর কি করবে বলো, আশেপাশে আমাদের মানুর বয়সী কোনো বাচ্চা কাচ্চা নেই যে একটু গিয়ে খেলবে। বেচারি সারা দিন বাড়িতে আবদ্ধ হয়েই থাকে। মানুর বেশিরভাগ সময়টা যেহেতু আমার সঙ্গেই কাটে, তাই ও না জানে যে আমি কখন কোন সময় কি কাজটা করি। আবার ওকে যদি ছোটোখাটো কোনো কাজের কথা বলো, এই যেমন ধরো জলের বোতল এনে দাও, এটা দাও, ওটা দাও, ও কিন্তু সঙ্গে সঙ্গে ওই কাজগুলো করে নেয়, কথা শোনে। আর এই ফুলগুলো দেখো কি সুন্দর ফুটেছে। আমাদের এদিকে না এই ফুলটাকে বলে 10টা মণি। একেবারে ঘড়ির কাঁটা দেখে 9টা-10টার সময় ফোটা শুরু হয়ে যাবে। আবার রোদটা যখনই একটু কমে যাবে, ফুলগুলো তখন একেবারে শুকিয়ে যাবে। এখন আর পুজোর ফুল তুলতে মাঠে যেতে হয় না। ছাদেতে যে কটা আমাদের ফুলের গাছ আছে, টগর ফুলের গাছ, তারপরে জবা, তারপরে এই যে 10টা মণি, এইগুলো দিয়েই বাড়ির পুজোটা হয়ে যায়। না হলে মাঠে যেতে হলে না অনেকটা আবার সময় লেগে যায়। ছাদে হলে কি সুবিধে বলো তো, একেবারে জামা কাপড়ও মিলা হয়ে যায়, আর পুজোর ফুলটাও তুলে আনা হয়ে যায়। এই যে এখানে এবারে পুজোটা করে নেব। আমাকে একজন দিদি বলছিল যে প্রদীপের আলোতে যেমন না ধূপ না জ্বালি। মাঝে মাঝে না মনে থাকে, আবার মাঝে মাঝে ভুল করে জ্বালা হয়ে যায়। আমি যখন পুজো করি, মানু তো তখন আমার পাশেই বসে থাকে। আর এখন না ও অনেক মন্ত্রও শিখে গিয়েছে। শুনবে? দাঁড়াও শোনাচ্ছি তোমাদেরকে। এই হাত জোড়ো করছি, হাত জোড়ো করো, বলো শ্রীকৃষ্ণ চৈতন্যটা বলো। কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হ্যাঁ বলো রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। নম করো গোপালকে, নম করো, নম করো গোপালকে। শুনলে মানুর মুখে মন্ত্রপাঠ,
দিনে দিনে মানু আমার কত বড় হয়ে যাচ্ছে বলো। ঘর সংসারের কত কাজ শিখে যাচ্ছে, আবার পুজো করতেও শিখে যাচ্ছে। সকালবেলা তো আমি সেরকম কিছু ব্রেকফাস্ট করি না, চা আর বিস্কুট ছাড়া। আজকেও তাই খেয়েছি, আর মানুকে একটু সুজি বানিয়ে দিয়েছি। এবারে দুপুরে রান্না বান্নাটা ফট করে করে নেব। বেলা বাড়ার সাথে সাথে না গ্যাসের গোড়ায় আর দাঁড়ানো যায় না, সেই জন্য এখন কি করি, তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দিই। ওই 10টা নাগাদ চাপিয়ে দিলে 11টার সময় শেষ হয়ে যায়। কোনো দিনও দুটো তরকারি ভাত, কোনো দিনও একটা তরকারি ডাল আর ভাজা দিয়ে ভাত। গরমকালে না বেশি হাবিজাবি তরকারি রাঁধতেও ভালো লাগে না, আবার খেতেও ভালো লাগে না। আজকে এই যে রান্না করব বাঁধাকপির তরকারি। ফ্রিজেতে বেশ কয়েকটা মাছ আছে কালকের। মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারিটা বেশ রাঁধবো, আর মাছের ঝাল করব একটু সর্ষে পোস্ত দিয়ে। আমার শাশুড়ি মা না বাঁধাকপির তরকারি খেতে বড় ভালোবাসেন। অন্যান্য সবজি খুব একটা ভালো খান না, তবে বাঁধাকপি যেদিনে আমি রান্না করব সেদিনে একেবারে পুচ্ছে ভাতগুলি সব খেয়ে নেবে। গরমকালের বাঁধাকপি তো সিদ্ধ হতে একটু টাইম লাগে, সেই জন্য অল্প করে একটু জল দিয়ে ভাপাতে দিয়ে দিয়েছি। আর এদিকে শিলেতে অল্প করে একটু আদা আর জিরা বেটে নেব। মানুকে ওই দুয়ারে একটা মাদুরি বিছিয়ে কয়েকটা খাতা পেন বই দিয়ে ব্যস্ত করে রেখেছি। নাহলে এক্ষুনি এখানটাতে এসে বলবে আমি বাটবো, আমাকে এটা দাও ওটা দাও সেটা দাও, মাথা পুরো খারাপ করে দেবে। আর এই তো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো আলু আর বাঁধাকপিটা। আর এদিকে ভাতটাও উতরে গেছে। এবারে এই সময় অল্প করে একটু সর্ষে আর অল্প করে একটু পোস্ত ভালো করে পেস্ট করে ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দেব। আমাদের বাড়িতে না ওই আদা জিরার তরকারি একটু কম খাওয়া হয়, আর এই সর্ষে পোস্তর মশলাটা একটু বেশি খাওয়া হয়। একটু মাছের ঝালে অথবা একটু কোনো শাক পাতাতে এই সর্ষে পোস্তর মশলাটি দেওয়া হয়। এই সর্ষে পোস্তুর পেস্ট যদি একটু ফ্রিজে থাকে, তাহলে প্রত্যেক দিন প্রয়োজন মতো অল্প করে একটু বার করে নেওয়া যাবে। না হলে ওই ভারী শিলটাকে ওঠানো নামানো সে যেন একটা বিরক্তিকর কাজ। রান্নার না সব থেকে বিরক্তিকর কাজটাই হলো আমার কাছে মশলা বাটা। এটা যদি থাকে তাহলে আমি মনে করি যে অর্ধেক কাজ আমার সারাই হয়ে গেল। এবারে না এই পেস্টটার মধ্যে অল্প করে একটু সর্ষের তেল ভালো করে মিশিয়ে যদি রাখা যায়, তাহলে না বেশ অনেক দিন ভালো থাকে। না হলে রঙটা একটু চেঞ্জ হয়ে যায়। অসুবিধে সেরকম কিছু হয় না। ছোট্ট একটা টিফিন কৌটোর মধ্যে নিয়ে নিয়েছি, এটা রেখে দেব। আর এই কৌটোটার মধ্যে মানে এই মিক্সির কৌটোটার মধ্যে যেটুকু পেস্ট আছে এটা দিয়ে আজকে রান্নাটা করে নেব। আজকের বাঁধাকপিটা না মাছের মাথা আর তেল পটকা দিয়ে রান্না করব। সেই জন্য এটাকে আগে থাকতে ভেজে তুলে নেব। তারপর ওই তেলেতেই অল্প করে একটু ফোড়ন দিয়ে আগে থাকতে যে আদা আর জিরার পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই মশলাটা ভালো করে কষিয়ে তারপর সব শুদ্ধ একসঙ্গে দিয়ে কিছুক্ষণ নাড়াঘাঁটা করে নিলেই রেডি হয়ে যাবে। তবে বাঁধাকপির তরকারিতে না একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, অল্প করে একটু চিনি দিয়ে দিলে খুব সুন্দর খেতে লাগে। আর এখানে ভাতটা হয়ে গেছে, এবারে মানুটাকে স্নান করিয়ে দেব। ওকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে তারপরে আমার না একটা বড় কাজ আছে। আজকে মুখে একটু ফেস প্যাক লাগাবো। কালকে বাবা গাছ থেকে দুটো পাকা পেঁপে পেড়ে নিয়ে এসেছে, ওই পেঁপে দিয়েই ফেস প্যাকটি বানাবো। অনেক দিন হলো মুখে কিছু লাগাইনি। সব সময় সংসার সংসার করলে হবে বলো, নিজেরও তো একটু যত্ন নিতে হবে। আমি আবার রূপচর্চায় একটু এগিয়েই থাকি সব সময়। শ্বশুর বাড়িতে সব বাইকে সার্ভিস দেওয়ার জন্য যেরকম তুমি আছো, তোমাকে নিজেকে সার্ভিস দেওয়ার জন্য কেবলমাত্র তুমিই আছো। আর আমার মতো সব বাড়ির বউয়ের একই কাহানি। আর আজকে কি কি রান্না করলাম দেখো, বাঁধাকপির তরকারি মাছের ঝাল আর ডিম সেদ্ধ। এটা দিয়ে মানুকে আগে খাইয়ে দিই, তারপরে আমরা সবাই মিলে খেতে বসবো। আজকে তাহলে আসি, হ্যাঁ। আবার খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টাটা।